আলাইকুম। আজকে আমরা রসায়নে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, অ্যাসিড, ক্ষারক, লবণ। এসএসসি, অ্যাডমিশন এবং যদি একাডেমিক ধরো এইচএসসি, সবগুলোতেই কিন্তু এই অ্যাসিড, ক্ষার, লবণটা আমাকে জানতেই হয়। কারণ আমরা যে পৃথিবীতে বিভিন্ন যৌগ দেখি, এই যৌগগুলোর মধ্যে হয় অম্লীয় ধর্মই আছে, নাহলে ক্ষারক ধর্ম আছে, নাহলে সেটা হবে কি লবণ। এখন আমি একটা যৌগ দেখেই চিনতে হতে হবে যে এই যৌগটা অ্যাসিড, ক্ষারক না লবণ। এখন আমরা সচরাচর বুঝি যে যে যৌগের মধ্যে এইচ আছে তারাই অ্যাসিড, হয়তো আবার যে যৌগের মধ্যে ওইচ আছে সেগুলোই হয়তো ক্ষারক। আসলে কি তাই? আসলে হয়তো এমনটি নয়। আমরা আজকে এমন একটা টপিক দেখব বা একটা টেকনিক দেখব, যে টেকনিকের সাহায্যে অ্যাসিড, ক্ষারক, লবণ তুমি খালি তাকাবে এবং বলে দিবে যে এটা অ্যাসিড, এটা ক্ষারক, এটা লবণ। চলো শুরু করা যাক। দেখো, আমরা অ্যাসিড সম্পর্কে ক্ষারক সম্পর্কে প্রথমে লিখে রাখছি। ক্ষারকের একটা দেখো শর্ত লিখে রাখছি, ধাতু সাথে যদি এইচ, ওইচ, ও এই তিনটার যে কোনো একটা থাকে তাকে আমরা ক্ষারক বলে ডাকতে পারি। তাহলে বোঝা গেল যে কোন যৌগের সাথে শুধু ওইচ থাকলেই ক্ষারক হয় না। দেখো, ধাতুর সাথে এইচ, ওইচ, ও। আমরা উদাহরণ দেখি, NaH, দেখো NaOH এবং Na2O। দেখো আমরা তিনটা যৌগ লিখছি। তিনটা যৌগের মধ্যে একটা খেয়াল করো, শুধু এই যৌগের মধ্যে OH আছে। আমাদের যে নরমালি পড়াশোনা তাতে মনে হয় যে OH থাকলেই শুধু তাকে ক্ষারক বলা হয়, না। দেখো, ধাতুর সাথে H থাকলেও তাকে ক্ষারক বলা হয়, ধাতুর সাথে OH থাকলেও সেটা ক্ষারক, আবার ধাতুর সাথে O থাকলেও ক্ষারক। তাহলে ধাতুর সাথে যদি এই তিনটার যে কোনো একটাকে তুমি দেখতে পাও, তাহলে চোখ বুজে বলতে পারো এটা একটা কি ক্ষারক। তাহলে ক্ষারক চিনতে কিন্তু তোমাকে কি OH বা কি আছে এটা কোনো থিওরি দরকার নাই। শুধু দেখবে ধাতুর সাথে তিনজনের কোনো একটা আছে কিনা, বাস ধাতুর সাথে তিনটাকে দেখতে পেলে তো এটা বাস, এটা কি ক্ষারক। চলে আসো আমরা যদি দেখি অ্যাসিডের ক্ষেত্রে। দেখো, অধাতুর সাথে যদি আবার এই তিনটা থাকে, ধাতুর সাথে, আর ধাতু চিনার উপায় কিন্তু আমরা প্রতিটা ক্লাসে মাঝে মাঝে ধাতু আসলে বলে দিই, যাদের নামের শেষে আম থাকে তারা ধাতু, আর যাদের নামের শেষে আম থাকবে না তারা অধাতু। দেখো এখানে সোডিয়াম এগুলো সব আমযুক্ত ছিল, তাহলে এগুলো এক একটা ধাতু ছিল। এবার আমরা অধাতুর সাথে দেখব, যেমন HCl, তারপরে SiOH2, OH4, তারপরে CO2। দেখো এখানে আমরা তিনটা যৌগ লিখছি। আমরা সচরাচর HCl এটাকে খুব ভালো করেই চিনি, এটা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের এটাকে বলতে হয় না, তোমাকে লেখা মাত্র বলতে হবে হ্যাঁ স্যার এটা একটা অ্যাসিড। কিন্তু যখন এই যৌগগুলো আমাদের সামনে আসে তখনই কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে আসলে এটাও কি অ্যাসিড। হ্যাঁ, আসলে এটাও গুলো অ্যাসিড। কারণ অধাতুর সাথে যখন তুমি OH দেখবে, দেখো এখানে ক্ষারের সাথে OH আছে, তাহলে তুমি যদি OH এর ফরম্যাট দিয়ে শিখতে চাও যে OH থাকলে ক্ষারক, তাহলে কিন্তু সেই অনুসারে এটাও ক্ষারক। আসলে না, সে কার সাথে আছে এটা ডিপেন্ড করতেছে। দেখো, এটা অধাতুর সাথে OH থাকার কারণে এটাকে আমরা অ্যাসিড বলবো, কিন্তু এইটাই যদি ধাতুর সাথে থাকে তাহলে ক্ষারক হয়ে যাবে। আবার দেখো এখানে কি আছে, অধাতুর সাথে দেখো অক্সিজেন, কার্বন, আম নাই, অধাতু, অধাতুর সাথে অক্সিজেন, তাহলে এটা একটা অ্যাসিড। তাহলে এই যে আমরা কার্বন ডাই অক্সাইড প্রতিনিয়ত ছাড়ি, এটাও কিন্তু অম্ল ধর্ম, এটা একটা অ্যাসিডীয়, কারণ আমাদের পাকস্থলী থেকেই কিন্তু তৈরি হয়ে আসতেছে। আর আমাদের পাকস্থলীতে কিন্তু কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই কার্বন ডাই অক্সাইড একটা কি অম্ল ধর্ম বিশিষ্ট। তাহলে দেখো আমরা দেখা মাত্রই কিন্তু একটা যৌগ অম্ল না ক্ষারক এটা কিন্তু ধরতে পারবো। হ্যাঁ, তবে এখানে একটু ব্যতিক্রম আছে, দুইটা যৌগ NH3 আর PH3। দেখো এখানে কিন্তু হাইড্রোজেনটা অধাতুর সাথে আছে, তাহলে নিয়ম অনুসারে কিন্তু এটা একটা অ্যাসিড হবারই কথা। আবার এই ফসফরাসের সাথে কিন্তু সেম গল্প, ফসফরাস একটা অধাতু, অধাতুর সাথেই কিন্তু H আছে, তাহলে এটা একটা কি হওয়ার কথা, অ্যাসিড হওয়ার কথা না। আসলে এই দুটো ক্ষারধর্মী। আসলে এটা তো কোনো বেসিক্যালি মানে একবারে এই থিওরিতে অ্যাকুরেটলি সবগুলোকে নিয়ে আসা যায় না, তবে ম্যাক্সিমাম নিয়ে আমার দুইটা মুখস্থ করতে তো সমস্যা নাই। আর এটারও কারণ আছে, এর একটা লুইস ক্ষারক। এই লুইস টপিকটা আমরা যখন পড়াবো তখন জানতে পারবো যে এটা কেন অধাতু থাকা সত্ত্বেও এরা ক্ষারক হয়েছে, মানে অ্যাসিড না হয়ে ক্ষারক হয়েছে। আচ্ছা, এখন আসো আমরা লবণ চিনবো কি করে। দেখো লেখা আছে যেই যৌগের মধ্যে HOH নেই, মানে তাকানো মাত্রই বাস HOH নাই তো লবণ। দেখো আমরা আগে পরিচিত লবণ থেকেই শুরু করি, NaCl। আমরা অবশ্যই চিনি এটা খাবার লবণ। দেখো এর মধ্যে HO নাই, OH নাই, বাস এটা লবণ। চলে আসো CaCO3। দেখো আমরা সচরাচর জানি এটা চুন। হ্যাঁ ঠিক আছে, এটা একটা চুনা পাথর, কিন্তু তারপরে দেখো এই যৌগের মধ্যে HOH নাই, তাহলে এটাও একটা কিন্তু লবণ। মানে যে যৌগের মধ্যে H আর OH থাকবে না, কোনো কথা ছাড়া লবণ। দেখো NH4 অ্যামোনিয়াম সালফেট। যদি আমরা এই যৌগকে দেখি তাহলে দেখো এই যৌগের মধ্যে আবার এটা ভেবো না যে স্যার H তো আছে, অক্সিজেন তো আছে, না। এটা হলো অ্যামোনিয়াম আর এটা সালফেট, এটা আর একটা যৌগমূলক। এটা এককভাবে কোথাও হাইড্রোজেন নাই,
এটা একক হাইড্রোজেন না, এটা অ্যামোনিয়াম উচ্চারিত, মানে এটা যৌগমূলকের মধ্যে আছে, তাহলে কিন্তু এটা একক হাইড্রোজেন হবে না, এটা একটা লবণ। তাহলে আমরা যদি কোনো যৌগের মধ্যে দেখি এইচ আর ওএইচ নাই, তারা হবে লবণ। আর যদি দেখতে পাই যে ধাতুর সাথে এই তিনটা যে কোনো একটা আছে, তারা হবে ক্ষারধর্মী। অধাতুর সাথে আছে, তাহলে হবে অম্লধর্মী। আমরা এই তিনটা লাইনের সাহায্যে কিন্তু আমরা সবচেয়ে একটা বৃহৎ যে অংশটা অ্যাসিড, ক্ষারক, লবণ, এটা কিন্তু আমাদের মনে হয় না যে আর তোমাদের সমস্যা হবার কথা। আমরা অ্যাসিড ক্ষারের যে আরো ডিটেইলস আরো কিছু আছে, এটা আমরা নিয়ে নেক্সট পর্বে আলোচনা আসবো। আজকে এতটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।